প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমি ক্লাস 8-এর চ্যাপ্টার 1 থেকে কোষে থেকে 1.1 থেকে 7 দাগের অঙ্কটা করাবো। দেখো, 7তে বলা হয়েছে, আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। অপশান দিয়েছে, যদি এ দাগ নম্বরে বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এবং বিয়েতে বলেছে দৈর্ঘ্য অর্ধেক করা হয়। দেখো, এটা একটা বর্গক্ষেত্রাকার কাগজ এঁকে নিচ্ছি। এবার বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, তাহলে দেখো এই বর্গক্ষেত্রটা দ্বিগুণ একটা বর্গক্ষেত্র এঁকে নিলাম। যেহেতু বর্গক্ষেত্র, তাই এর দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই পাচ্ছে। এবার বলেছে দৈর্ঘ্য অর্ধেক করা হলে, তাহলে প্রথম যে বর্গক্ষেত্র যেটা এঁকেছিলাম তার অর্ধেক একটা বর্গক্ষেত্র এঁকে নিলাম। এখানে কোনো একক দেয়নি, তাই দেখো আমি এক্স একক ধরে নিলাম। এবার যেহেতু বলেছে দ্বিগুণ হবে দৈর্ঘ্য, তাই দেখো তো দ্বিগুণ হলে কী হবে 2x, আর দৈর্ঘ্য অর্ধেক হলে কী হবে x/2। যেহেতু অর্ধেক হচ্ছে তাই ভাগ হচ্ছে। এবার দেখো আমি লিখে নিচ্ছি, ধরি প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য ছিল x একক। এবার দেখো ক্ষেত্রফল বার করে নেব। লিখে নিচ্ছি, দেখো প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার নিয়ম হচ্ছে বাহু গুণ বাহু। বাহু বলেছে এক্স একক, তাহলে এক্স গুণ এক্স একক। এক্সের সাথে এক্স গুণ করে হচ্ছে x² বর্গ একক। এতে বলা হয়েছে দেখো দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, তাহলে আমি ওটা লিখে নেবো। দেখো দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাই নতুন দৈর্ঘ্য কত হবে, নতুন দৈর্ঘ্য হবে দ্বিগুণ। যেহেতু বলেছে তাহলে 2 গুণ হবে, 2 গুণ x সমান 2x একক। দৈর্ঘ্য নতুন হলে ক্ষেত্রফলও নতুন হবে, তাহলে লিখে নিচ্ছি। দেখো তাহলে ক্ষেত্রফল হবে সমান, ক্ষেত্রফল বার করার নিয়ম কি বললাম, বর্গক্ষেত্রের বাহু গুণ বাহু। বাহু হচ্ছে 2x, তাই 2x ইন্টু 2x, তাই 2-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4, আর এক্সের সাথে এক্স গুণ করলে হচ্ছে x², তাহলে 4x² বর্গ একক। তাই নতুন ক্ষেত্রফল পেলাম 4x² বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল, সুতরাং দিয়ে আমি লিখে নেব ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি পাবে। দেখো হয়ে গেল একেরটা। এবার দেখো বিয়েরটা বলেছে দৈর্ঘ্য অর্ধেক করা হলে। করছি, দেখো দৈর্ঘ্য অর্ধেক হলে নতুন দৈর্ঘ্য হবে, নতুন দৈর্ঘ্য কত হবে, অর্ধেক যেহেতু বলছে তাহলে এক্সকে, আগে এক্স ছিল তাহলে এখন যদি অর্ধেক হয়েছে তাহলে এক্সকে 2 দিয়ে ভাগ হবে, তাহলে x/2 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল বার করার নিয়ম হচ্ছে বাহু গুণ বাহু। বাহু বলেছে আমাদের x/2 একক, তাহলে x/2 ইন্টু x/2 একক। তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে হচ্ছে x², x ইন্টু এক্স সমান x², আর 2 ইন্টু 2 হচ্ছে 4। তাহলে আমি লিখে নিচ্ছি, দেখো সুতরাং এই ক্ষেত্রফল হবে প্রথম ক্ষেত্রফলের, দেখো প্রথম ক্ষেত্রফল ছিল x², প্রথম ক্ষেত্রফল x², আর এখন হয়েছে x² বাই
4, মানে কত, 4 ভাগে 1 ভাগ। তাহলে আমি ওটাই লিখে নেব। দেখো, প্রথম ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। বা দেখো আমরা এভাবেও লিখতে পারি যে বা 1/4। দেখো এটা হয়ে গেল। ঠিক আছে, এটাই আনসার। দেখো, আতেতে বলা হয়েছে আমাদের পাড়ার ক্লাবঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটি জানালা আছে। এবারে 4টে অপশান দিয়েছে, তার মধ্যে এতে বলা হয়েছে ক্লাবঘরের মেঝের ক্ষেত্রফল কত, হিসাব করি। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি। তাহলে দেখো, প্রথমে ক্লাবঘরের মেঝের ক্ষেত্রফল বার করে নেব। তার জন্য দেখো আগে লিখে নিচ্ছি, ক্লাবঘরের মেঝের দৈর্ঘ্য পড়েছে আমাদের 7.2 মিটার। আর প্রস্থ বলেছে 5.5 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে? দেখো, তাহলে মেঝের ক্ষেত্রফল হবে সমান, ক্ষেত্রফল বার করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য বলেছে 7.2 মিটার, 7.2, আর প্রস্থ বলেছে 5.5 মিটার। 5 2 10 0 হাতে 1, 5 7 35, আর 1 36, গুণ 5 2 10 0 হাতে 1, 5 7 35, আর 1 36, 0 6 6 3 9 3। দুটো সংখ্যার আগে দশমিক আছে, তাই দুটো সংখ্যার আগে দশমিক বসে গেল। 39.60 বর্গ মিটার। দেখো, এবার বলেছে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে মেঝে সিমেন্ট করতে কত টাকা খরচ হবে। তাহলে দেখো, আমাদের ক্ষেত্রফল বেরিয়েছিল 39.60। তাকে যদি 62 টাকা দিয়ে গুণ করা হয় তাহলেই বেরিয়ে যাবে কত টাকা খরচ পড়বে। দেখো, আমি লিখে নিচ্ছি, প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে মেঝে সিমেন্ট করতে খরচ হবে 39.60 গুণ 62 টাকা। 2 0 0 6 2 12 2 হাতে 1, 9 2 18 1 19 হাতে 1, 3 2 6 1 7, গুণ 6 0 0 6 6 36 6 হাতে 3, 6 9 54 3 57 হাতে 5, 6 3 18 আর 5 23, 0 2 9 6 15 5 হাতে 1, 7 7 14 1 15 5 হাতে 1, 3 1 4 2। দুটো সংখ্যায় আগে দশমিক আছে, তাই দুটো সংখ্যায় আগে দশমিক বসিয়ে নেব। তাহলে কত হলো? 2455.20 টাকা। দেখো, এই আনসারটা বেরিয়ে গেল। এবার বিয়েরটা করবো। দেখো, বিয়েতে বলা হয়েছে দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, আমাদের দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল যেহেতু চেয়েছে, তাই আমাদেরকে আগে দরজার ক্ষেত্রফল, জানালার ক্ষেত্রফল এবং ক্লাবঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করে নিতে হবে। তারপর ক্লাবঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে দরজা ও জানালা ক্ষেত্রফল বাদ দিলেই পেয়ে যাব আমরা দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত। দেখো, আমি লিখে নিচ্ছি। সেই জন্য দরজার দৈর্ঘ্য সমান, দরজার দৈর্ঘ্য বলেছে 3 মিটার আর প্রস্থ বলেছে 1.8 মিটার। তাহলে দরজার ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল হবে 3 গুণিত 1.8 বর্গ মিটার। দেখো, 3 আসতে 24 4 হাতে 2, 3 1 3 আর 2 5। একটা সংখ্যার আগে দশমিক আছে, তাই একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে নিলাম। তাদের 5.4 বর্গ মিটার। এবার দেখো, জানালার ক্ষেত্রফল বার করতে হবে। তাদের আগে লিখে নেবো জানালার দৈর্ঘ্য। একটি জানালার দৈর্ঘ্য বলেছে
2.25 মিটার। আর প্রস্থ বলা হয়েছে 1.8 মিটার। তাহলে একটি জানালায় ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাদের 2.25 মিটারের সঙ্গে 1.8 মিটার গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। লিখে নিচ্ছি দেখো, 2.25 গুণ 1.8 মিটার। 8 5 40 শূন্য, হাতে 4, 8 দুগুণে 16, 4 20, 2, 8 দুগুণে 16, 2 18 গুণ 5 1 5, 1 2 2, 1 2 2, 0 5 10, 0 হাতে 1, 2 1 3, 1 4। তাহলে দেখো, উপরে দুটো সংখ্যার আগে দশমিক আছে আর নিচে একটা সংখ্যার আগে দশমিক আছে, তাই টোটাল 3টে সংখ্যার আগে দশমিক আছে, তাই 3টে সংখ্যার আগে দশমিক বসিয়ে নিলাম। তাহলে 4.050 মিটার। দশমিক পর শূন্য তো ভ্যালু নেই, তাই সংখ্যা অবধি লিখলাম 4.05 বর্গ মিটার। এবার দেখো, একটি জানালার ক্ষেত্রফল বার করলে তো হবে না, আমাদেরকে দুটি জানালা বলেছে, তো আমাদেরকে দুটো জানালার ক্ষেত্রফল বার করে নিতে হবে। তাহলে লিখে নিচ্ছি দেখো, দুটি জানালার ক্ষেত্রফল সমান, একটি জানালায় বেরিয়েছিল 4.05, তাহলে দুটি জানালা হলে তাই 2 গুণ করব, বর্গ মিটার। তাই দেখো 2 5 10, 0 হাতে 1, 0 হাতে 1 বসে যাবে, 4 দুগুণে 8, দুটো সংখ্যার আগে দশমিক আছে, তাই দুটো সংখ্যার আগে দশমিক বসে গেল, 8.10 বর্গ মিটার। 4 দেওয়ালেই ক্ষেত্রফল বার করার নিয়ম কি? 4 দেওয়ালেই ক্ষেত্রফল বার করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। দেখো, এটা একটা ঘর, তাদের 4টে দেওয়াল, দেখো এখানে একটা, এতে একটা, এতে একটা, এতে একটা, 4টে দেওয়াল। এবার দেখো এই দুটো দেওয়াল নিয়ে আমরা কাজ করব, করে 2 গুণ করে দিলেই আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। দেখো আমি কিভাবে করছি, লিখছি দেখো, ক্লাব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, এই ফর্মুলাটা লিখবো দেখো, 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে হচ্ছে দেখো, 2 গুণিতক দৈর্ঘ্য বলেছে 7.2 আর প্রস্থ বলেছে 5.5, তাই প্লাস 5.5 গুণ উচ্চতা বলেছে 4.2 বর্গ মিটার সমান 2 গুণিতক, দেখো 5-এর সাথে 2 গুণ করে হচ্ছে 7, আর 7-এর সাথে 5 গুণ করে হচ্ছে 12, একটা সংখ্যার আগে দশমিক আছে, তাই একটা সংখ্যার আগে দশমিক বসে গেল, 12.7 গুণ 4.2 বর্গ মিটার। 7 দুগুণে 14, 4 হাতে 1, 12 দুগুণে 24, আর 1 25, একটা সংখ্যার আগে দশমিক বসে গেল, গুণ 4.2 বর্গ মিটার সমান 106.68 বর্গ মিটার। তাহলে ক্যাব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 106.68 বর্গ মিটার। এবার দেখো, দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, ক্লাব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়েছে 106.68, সেখান থেকে দেখো দরজায় ক্ষেত্রফল বেরিয়েছে 5.4 বর্গ মিটার, আর জানালায় দুটি জানালায় ক্ষেত্রফল বেরিয়েছে 8.1 বর্গ মিটার। এই দুটো যোগ করে ক্লাব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে বাদ দেব। দেখো করছি, দরজার ক্ষেত্রফল বলেছে 5.4 বর্গ মিটার, আর জানালার ক্ষেত্রফল বেরিয়েছে 8.1 বর্গ মিটার। দেখো এই দুটো যোগ করে
ক্যাপ ঘরের চার দেওয়াল থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। সমান 106.68 মাইনাস, দেখো 4 আর 1 5 আর 8 আর 5 13। একটা সংখ্যার আগে দশমিক আছে, তাই একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব। বর্গ মিটার। 8, 6 থেকে 5 বাদ দিলে 1, দশমিক 6 থেকে 3 বাদ দিলে 3, আর 10 থেকে 1 বাদ দিলে 9, সমান 93.18 বর্গ মিটার। দেখো এটা বিয়ের দাগেই আনসারটা হয়ে গেল। এবার সি এর দাগেরটা করব। সি এতে বলা হয়েছে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো ছাদের ক্ষেত্রফল আমাদের জানতে চেয়েছে। ছাদের ক্ষেত্রফল যেটা, আমাদের মেঝের ক্ষেত্রফলও সেটা। মেঝেতে আমাদের ক্ষেত্রফল আমরা আগেই বার করে নিয়েছি, তবু আমরা দেখো একবার করে দিচ্ছি। ছাদের দৈর্ঘ্য সমান মেঝের দৈর্ঘ্য। মেঝের দৈর্ঘ্য হচ্ছে 7.2 মিটার আর প্রস্থ হচ্ছে 5.5 মিটার। তাহলে ছাদের ক্ষেত্রফল সমান, দেখো 7.2 গুণিতক 5.5 বর্গ মিটার। দেখো গুণটা আমি আর করছি না, আমি তাকে আগেই করেছিলাম যখন শুরুতেই ছিল মেঝে ক্ষেত্রফল। দেখো 7.2 ইন্টু 5.5 সমান 39.60 বর্গ মিটার। ঠিক আছে, আমি ওটা লিখে নিচ্ছি, 39.60 বর্গ মিটার। এটাই আনসার। এবারে দিয়েতে বলেছে, দেখো প্রতি বর্গমিটারে 12 টাকা হিসেবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকে চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। দেখো ছাদের ক্ষেত্রফল আর দরজা জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল যোগ করে যে ক্ষেত্রফলটা পাবো, তাই সেই ক্ষেত্রফলকে যদি 12 দিয়ে গুণ করা হয় তাহলে কত টাকা খরচ পড়বে আমরা পেয়ে যাব। দেখো আমরা লিখে নিচ্ছি, ছাদের ক্ষেত্রফল যোগ দরজা জানালা বাদে দেওয়ালের ক্ষেত্রফল। ছাদের ক্ষেত্রফল বেরিয়েছিল 39.7 বর্গ মিটার আর দরজা জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়েছিল 93.18 বর্গ মিটার। দেখো আমি লিখে নিচ্ছি ওটাই, ছাদের ক্ষেত্রফল সমান 39.60 যোগ দরজা জানালা বাদে দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়েছে 93.18 বর্গমিটার সমান 132.78 বর্গ মিটার। তাহলে প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে মোট খরচ হবে 132.78কে 12 দিয়ে গুণ হবে, সমান 8 দুগুণে 16, হাতে 1, 7 দুগুণে 14, একে 15, 5 হাতে 1, 2 দুগুণে 4, একে 5, 3 দুগুণে 6, 2 একে 2 গুণ 1 হাতে 8, 1 সাথে 7, 1 দুয়ে 2, 1 তিনে 3, 1 একে 1, 6, 8 পাঁচে 13, 3 হাতে 1, 7 পাঁচে 12, আর 1 13, 13 3 হাতে 1, 6 7 8 আর 1 9, 3 2 5 1। আর তাদের দুটো সংখ্যার আগে দশমিক আছে, তাই দশমিক বসে গেল দুটো সংখ্যার আগে। তাদের 1593.36 টাকা, 1593.36 টাকা। দেখো এটাই আনসার, এই পর্যন্তই। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো,
কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। এবং যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।